মা শ্যামা ও মা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী আই মা শ্যামা ও মা মুন্ডমালি আই মা শ্যামা ও মা মুন্ডমালি নেচে নেচে আই মা কালী একবার নেচে নেচে আই মা কালী বলো জয় মা শ্যামার জয় তারা দেখা দে দেবী দেখা দে কোথায় পাবো মাগো নরবলি কোথায় পাবো মাগো মহিষ বলি চৈতারা আর কোথায় পাবো মাগো মহিষ নেচে নেচে আই মা কালী একবার নেচে নেচে আই মা কালী জয় মা শ্যামার জয় 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 শ্মশানবাসীর জয় দেখা দে দেবী এই অধম সন্তানের ডাকে প্রকট হো প্রকট হো তোমার চরণে মাগো এই মিনতি সে বাবা ও সে বাবা নেচে নেচে আই মা কালী একবারে নেচে নেচে আই মা কালী আই মা শ্যামা ও মা মুন্ডমালি আই মা শ্যামা ও মা মুন্ডমালি
কালী একবারে নেচে নেচে আয় মা কালী একবারে নেচে নেচে আয় মা কালী একবারে নেচে নেচে আয় মা কালী। এত করে তোর তপস্যা করলো, তবু তুই যখন আমার ডাকে সাড়া দিলি না, ওরে শ্মশানবাসিনী তুমি চেয়ে দেখ, এই মহাতান্ত্রিক আজ এই মহাশ্মশানে তোর চরণে নিজের জীবন শেষ করে দেবে। না হলে দেখা দে, না হলে তুই আমার মৃত্যু দে। তবে বেশ, তুই যখন আমায় দেখা দিবি না, তবে আমিও বেঁচে থাকতে চাই না। আজ তোর এই মহাশ্মশানে আমি নিজের জীবন শেষ করব। তাহলে দেখা দে। ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেখা দে, জয় তারা, জয় শ্মশানবাসিনী, দেখা দে দেবী, দেখা দে। তাহলে এই মহাশ্মশানে আমি নিজের জীবন শেষ করে দেব। মা, দেখা দিয়েছিস দেবী, এই অধম সন্তানের ডাকে তুই এসেছিস যখন দেবী, নে মানে তোর এই অধম সন্তানের প্রণাম গ্রহণ কর দেবী, প্রণাম গ্রহণ কর। মাগো, আমার যে মনে বড় অভিলাষ, আমি হতে চাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সাধক। তাই তো শুধুমাত্র তোর ইচ্ছা না হলে যে আমি সর্বশ্রেষ্ঠ তান্ত্রিক হতে পারবো না মা। তাই তুই আমায় আশীর্বাদ কর মা, আমি যেন তোর আশীর্বাদে সর্বশ্রেষ্ঠ সাধক হতে পারবো। শুধু তাই নয় দেবী, শুধু তাই নয়, এই মহাশ্মশানে প্রত্যেক দিন আমি তোর এই জীর্ণ মন্দিরে পুজো অর্চনা করি। আমি জানতে চাই মা, তুই যখন আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছিস, তবে দে এই জীর্ণ মন্দিরকে অট্টালিকায় পরিণত করে দেব, যেন সকলে তোর মন্দিরে আসে তোর চরণে মতি রাখতে পারে। মা, এই জীর্ণ কুটির আমার অট্টালিকায় পরিণত হবে না। তবে কি এই তুই জীর্ণ কুটিরে থাকতে চাস মা? আমি যে তোর চরণ ছাড়া কোনোদিন হতে চাই না দেবী। তবে কি তুই এই জীর্ণ কুটিরে থাকবি মা? থাকবি না, তুই আমার মনের বাসনা পূর্ণ করবি না। তবে মা, তুইও শুনে রাখ দেবী, তুইও শুনে রাখ, এই মহাশ্মশানে তোর ভক্ত আজ তোর সামনে নিজের জীবনকে শেষ করে দেবে তোর সম্মুখে। তুই যখন আমার মনের ইচ্ছা পূর্ণ করবি না, আমিও বেঁচে থাকতে চাই না এই মহাশ্মশানে। তাই তোর সম্মুখে আমি নিজেকে বলি দেব, তুই আমার জানতাম দেবী, জানতাম তুই পারবি না। এই তো আজ আমার এই জীর্ণ মন্দির যেন অট্টালিকায় পরিণত হয়েছে শুধুমাত্র তোর ইচ্ছাই দেবী, শুধুমাত্র তোর ইচ্ছাই। মাগো, সত্যি তুই আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছিস দেবী। তাই তো মা, তোর চরণে পুষ্প জল না দেওয়া পর্যন্ত আমি এক মুষ্টি অন্ন গ্রহণ করি না। তাই তো যখন ডাকবো আমি তোকে, তুই আমার ডাকে সাড়া দিবি তো মা? বলো সবে মিলে জয় শ্যামার জয়, জয় তারা। সত্যি মা, ধন্য হলাম দেবী, আমি ধন্য হলাম তোর আশীষ পেয়ে।
এই অধম তান্ত্রিকের প্রণাম গ্রহণ কর মা। জয় মা শ্মশান বাসিনীর জয়। তাই তো মায়ের পুজো শেষ হয়েছে, ক্ষণিকের জন্য আমি বিশ্রামে যাই। জয় মা শ্মশান কালীর জয়। চারিদিকে ঘনিয়ে এসেছে অন্ধকার, নিশীথে নিঝুম রাত, জনশূন্য অরণ্য। এই আধা রাতে আমি এখন কোথায় যাব? কোথায় গেলাম? কোথায় আছো? তুমি আমার ধ্যান ভঙ্গ করলে? কে তুমি? আজ এই মহাশ্মশানে আমি ওই মা শ্মশান কালীর আরাধনা করছিলাম। আজ তুমি এই সুবর্ণ সময়ে আমার ধ্যান ভঙ্গ করেছ। কে নারী তুমি? আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা? কে তুমি? হ্যাঁ, আমি বড় অভাগিনী মেয়ে। অভাগিনী? এই ঘর নিশীথে একাকিনী তুমি ছুটতে ছুটতে এসেছো আমার এই মন্দির প্রাঙ্গণে। অভাগিনী, কি হয়েছে তোমার? বলো নারী। কি হয়েছে? হ্যাঁ, শুনুন তবে বাবা। বলো বলো, কি হয়েছে? আমি বড় বিপদে আছি। বিপদে? হ্যাঁ বাবা। কিসের বিপদ মা? আমি বড় বিপদগ্রস্তে আছি। হ্যাঁ, আমার স্বামীর মৃতদেহ নিয়ে কলার বেলায় আমি ভেসে যাচ্ছিলাম নদীর জলে। তারপর? এই আধার রাতে হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তবে কি কোনো দস্যু? অপদেবতা। অপদেবতা? আমি আধা রাতে তেমন কিছু দেখতে পাইনি, তবে তবে একটু আবছা আবছা দেখতে পেয়েছি। কি দেখেছো তুমি? খাড়া, ডান হাতে এক খাড়া নিয়ে বলছে, হ্যাঁ, রক্ত চাই। রক্ত চাই? তাজা রক্ত, রক্ত চাই। বাবা, আপনি আমায় বাঁচান, আপনি আমায় বাঁচান বাবা। ওরে হতভাগিনী, আজ এসেছি যখন আমার নিকটে, আর কোনো ভয়ের কারণ নেই। সেই অপদেবতা কে জানো? সে অন্য কেউ নয়, সে হচ্ছে মা শ্মশানবাসিনী, মা কাত্যায়নী। হ্যাঁ মা, তোকে যে তাড়া করেছে এর মূল কারণ হচ্ছে, তোর কি জানা নেই যেই পথ দিয়ে যেতে গেলে যদি সেই পথ মাঝে কোনো মন্দির থাকে তাকে প্রণাম করে যেতে হয়, সেই মাকে সন্তুষ্ট করে যেতে হয়। তুই যে ভুল করেছিস মা, তুই যে বড় পাপ করেছিস বাবা। হ্যাঁ, আমি আধা রাতে কি করে জানবো যে এই গভীর জঙ্গলে মন্দির আছে? আমি অজান্তে বড় ভুল করেছি। হ্যাঁ, আমার মস্ত বড় পাপ হয়েছে বাবা। সত্যি মা? আচ্ছা বলো মা।
এই পাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ নেই? আছে, আছে মা, আছে। তবে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। এই নদী বক্ষ দিয়ে ভেসে যাচ্ছিলিস, চেয়ে দেখ সম্মুখে এই মা শ্মশান কালী মন্দির। তুই প্রণাম করিসনি বলে মায়ের ক্রোধ হয়েছে। তুই যদি পারিস তোর ভক্তিতে এই মা শ্মশান কালীকে সন্তুষ্ট করতে, তবেই তোর পাপের মুক্তি। হ্যাঁ মা, তুই কি পারবি না? কিন্তু বাবা, হ্যাঁ, কালকে শান্ত করতে গেলে আমাকে কালের পুজো করতে হবে। হ্যাঁ, কিন্তু কোন উপায়ে পুজো করব বলতে পারেন আপনি? আমি যে নিঃস্ব, আমার কাছে কিচ্ছু নেই, কে শুধু বলেছে? কলার মান্তাস হ্যাঁ, আর আমার স্বামীর মৃত্যুদেহ। আমি কি দিয়ে কালকে শান্ত করব বলুন তো বাবা? তবে শোন মা, কে বলেছে তোর কাছে কিছু নেই? কথাই বলেছে যার কেউ নেই তার মস্তকের উপরে ভগবান স্বয়ং বিরাজমান। অপেক্ষা কর আমার এই মন্দির প্রাঙ্গণে। প্রভাতের আলো আকাশে ফুটলে এই গঙ্গায় ওই কুলবধূরা স্নান করতে আসবে। তাদের কাছে আঁচল পেতে ভিক্ষে চাইবি। সেই ভিক্ষা দিয়ে আমি তোর পুজোর সরঞ্জাম এনে দেব। সেই দিয়ে তুই কালকে সন্তুষ্ট করবি মা। করব করব বাবা, পারবে? কালকে শান্ত করতে আমি ভিক্ষা করব। কিন্তু এত রাত্রে আমি কিভাবে যাব? ভোরের আলো ফুটলেই আমি বেরিয়ে যাব। হ্যাঁ মা, আমি নগর থেকে ভিক্ষা করে নিয়ে এসে আমি কালকে শান্ত করব বাবা। তবে শোন মা, কথায় কথায় চেয়ে দেখ প্রভাতের আলো আকাশে ফুটেছে। ওই যে গ্রামের কুলবধূরা সকলে স্নান করতে আসে। যাও মা, আঁচল পেতে ভিক্ষে চেয়ে নাও, শুধুমাত্র এই কালকে শান্ত করবে বলে। যাও। যাব বাবা। দেখতে দেখতে যেন ভোরের আলো ফুটেছে, পাখিরা কলরব করছে। একটু পরে পূর্ব আকাশে সূর্য উদয় হবে। শুনছেন? শুনছেন আপনারা? আমি বড় কাঙালি গো, কেউ আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যা পারবেন আমার ভিক্ষের ঝুলিতে দান করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন গো, মঙ্গল করবেন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। তাই তো, আর বিলম্ব নয়। আমি মায়ের পুজো করতে হবে বলে মাকে আনয়ন করবো আমার ভক্তিতে এই আমার মন্দিরে।
জয় মা শ্মশান বাসিনীর জয়। শিব সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর সরঞ্জাম নিয়ে আসো। ঘরটা নিয়ে আসো। হ্যালো হ্যালো হ্যালো